এই জামাত ইসলামী ইসলাম, ওনার ইসলাম গ্রহণ না করলে নাকি উনি ওনার জামাত ইসলামী না করলে কেউ ভেস্তে যাবে না। নাউজুবিল্লাহ মিন জালেক। এই বিএনপিটা প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে সততার দেশপ্রেমের উপর ষড়যন্ত্রের একটা অংশ হচ্ছে এই কারণে আমাদের ৮,০০০ মাইল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রতিটি প্রোগ্রামে বলেছেন, ব্যক্তির অপরাধের দায় দল বহন করবে না। আমার যত শক্তিশালী এবং যতই কর্মী বান্ধব নেতা হোক না কেন, বিএনপি কখনোই ব্যক্তির অপরাধের দায় বহন করবে না। বারবার মেসেজ দেওয়া। তারপরে ধরেন যখন কোনো কারো বিরুদ্ধে অভিযোগ আসছে, সাথে সাথে কিন্তু দল বসে থাকেনি, তাকে শোকজ করেছে, তাকে বহিষ্কার করেছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, দল ছিন্ন করেছে সম্পর্ক, তাই না, জবাব দিতে আওতায় আনার জন্য। আর দেখেন দীর্ঘ 17 বছর সব কিছুই তো এই পতিত সরকার ধ্বংস করে দিয়েছে। সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, কোনো নীতি তো তারা রাখে নাই। আর রাজনীতির চর্চাও ছিল না। পেয়ার পদ্ধতি বাংলাদেশের সংবিধানে তো এটা নাই। সংবিধানও যদি আপনি আসেন, সে তো আপনার সংসদ তো লাগবে, তাই না। পেয়ার পদ্ধতি ভোট, আমি তো বললামই যে আপনি এই 300 আসনে ফেল করবেন, এই 300 আসনে ফেল করবেন, এই সব যোগ করে আপনাকে, মানে এটা মাওবাড়ির আবদার আছে না, তো কোন ভোটে বিতে যাবে। আচ্ছা ভাই, আপনি ভোট দেবেন, ওরে পাশ করবে আরেকজন, এটা আপনি মানবেন? এইটাই তো। আর পেয়ার পদ্ধতিটা দেখি, ধরেন 300 আসনে 300 নমিনেশন দিল, তার তো একটা ভোটের পার্সেন্টেজ পাবে, 5টা ভাগ 10টা ভাগ নাকি। এটা গড় করে দেখবেন সে 1% 2% ভোট পাইছে, ওর এমপি দিয়ে দিবেন। এটা বাংলাদেশ সংবিধানে আছে। আর ভাই সংবিধান সংযোজন করলে তো আপনার সংবিধান লাগবে না। আর আমাদের গরিব দেশের সকাল বিকাল কি আপনি মন্ত্রী পরিবর্তন হবে, প্রধানমন্ত্রী পরিবর্তন হবে? যারা এই দেশকে ধ্বংস করতে চায়, যাদের কোনো ভোট নাই, যারা এই দেশকে নিয়ে বিশৃঙ্খলা এখনো করতেছে। আচ্ছা আপনি দেখেন, আমাকে কোনো আমাদের ইসলাম ধর্মে কোনো মুসলমানকে আগুন দিয়ে পুড়াতে পারে? এটা কি ইসলাম? এই মাজারগুলা পুড়ে দিতে পারে? হাটহাজারিতে 2 গরিবে মারামারি, হুজুর এক হুজুর আর হুজুর জবাই দিচ্ছে, পারে? এটা ইসলাম? কষ্ট হয় কি ভাই? একটা, আচ্ছা ইসলাম আপনি যে বললেন একটু আগে যে ইসলামী দল একটা প্রতিবাদ তো করে নাই, আপনি দেখেন নাই? একটা ভদ্রলোক, একটা লোক মারা গেছে, ধরে নিলাম ওদের থেকে খারাপ লোক তো কবর থেকে লাশ তুলে এনে লাঠি পিঠা করে পুরাতে পারেন না। উৎকৃষ্ট উদাহরণ রয়েছে এই নেপাল, এই সিরিয়া, শ্রীলঙ্কা। আপনি দেখেন, আমি আপনার শত আপনি এক্সাম্পল দিতে পারবো। সুতরাং আমাদের এই যে মধ্যম আয়ের দেশ বলি, নিম্ন আয়ের দেশ বলি, যেটাই বলি, আমাদের এর ওনারা যেগুলো বলতেছেন, আর আপনারা একটা জিনিস বলেছেন আমাকে একটু আগে, বললেন ইসলামী দলগুলো মানে কি, আমাকে একটু বুঝান তো। ইসলামী দল বলতে আপনি কি বুঝাচ্ছেন? ইসলামী দলের কথা হচ্ছে, ইসলামী দল সে পরকালের চিন্তা করে, ইহকালের না। সে ইসলামকে বুকে ধারণ করে, সে ইসলামের নাম বিক্রি করে সে রাজনীতি করছে। তার কি ইসলাম? এই জামাত ইসলাম কি ইসলাম? আমার দুঃখ হয়, কষ্ট, আফসোস হয় যে আপনারা সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, আপনারা দর্পণ। আপনাদের লিখনিতে একটা মানুষ উপরে উঠবে আর একটা মানুষ ধ্বংস হয়ে যাবে। আপনারা তো রাষ্ট্রের অংশ, আপনারা তো দেশের সিটিজেন। ইসলামী, সে কি ইসলাম? সে বলে ওনার ইসলাম গ্রহণ না করলে নাকি উনি ওনার জামাত ইসলামী না করলে কেউ ভেস্তে যাবে না। নাউজুবিল্লাহ মিন জালেক। মুসলমানিত্ব থাকবে না, হ্যাঁ, অহরহ চলতেছে, তাই না। সুতরাং আপনারা ভাই বিবেকবান মানুষ কিভাবে বলেন ইসলামী দলগুলো, এগুলো সব একই, এগুলো ভালো না। আচ্ছা আমাকে দেখেন, এই জামাত ইসলামী স্বাধীনতার পরবর্তী পর্যায়ে, আমাদের স্বাধীনতা শুরু করেন, বাংলাদেশের মানুষের জন্য কি ভূমিকা ছিল আমাকে একটা দেখান, যে ভাই তার এই ইতিবাচক ভূমিকা ছিল, একটা দেখান। ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই? স্বাধীনতা চায়নি। ও আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বাসায় দেখে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে এই পাকিস্তানদের হাতে মনোরঞ্জনে তুলে দিয়েছিল। অথচ জিয়া রহমান আদালতে এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে। আমাদের প্রিয় নেত্রীকে আপনি জানেন যে তাকে সাজাও প্রদান করা হয়েছে এবং জেলখানে বিষ প্রয়োগের জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, তাই না। তো সুতরাং এই বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপি, এই বিএনপিটা প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে সততার দেশপ্রেমের উপর। আর অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আছে, কিন্তু একদম নিম্ন শ্রেণীর যে মানুষ, জনগণ সততা দেশপ্রেমকে মানে এটা মনে করেই এই দলটাকে ভালোবাসা এবং হৃদয় তাদের এই অন্তরেই বিএনপি। নাহলে 3 বছরের মাথায়, জিয়া রহমানের শাসন 3 বছর ছিল, 3 বছরের মাথায় বাংলাদেশের মানুষের হৃদয়ে রঞ্জে বিএনপি, জিয়া রহমান। সুতরাং এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এই দলটাকে কেন গ্রহণ করেছে মানুষ? এই দল
বাংলাদেশের মানুষ জানে যে এই দল কখনোই 18 কোটি মানুষের বিরুদ্ধে কোনো সম্পর্ক, অন্য দেশের সাথে কিংবা স্বার্থবিরোধী কোনো কাজ হবে 18 কোটি মানুষের, এই দল কখনোই করবে না। পর্যায়ক্রমে আমি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলাম। বড় যে মোটা দাগের পদগুলো, ওখান থেকে আমার রাজনীতি শুরু হয়েছিল। আমি সর্বশেষ 89-90 যে শিক্ষাবর্ষ ছিল, আমি ছাত্রদল ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। পরবর্তী পর্যায়ে প্রথম ছাত্র সংসদ ছিল আমাদের, সেই সংসদ আমি ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। পাশাপাশি 91-92 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে আমি সর্বোচ্চ ভোট পেয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের থেকে ভিপি নির্বাচিত হয়েছিলাম, পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচিত হয়েছিলাম। ছাত্রদল শেষ করে আমি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরীর, আমি মোটা দাগের বড় পদগুলো বলছি, তার আগে কিন্তু ছোট পদ আমার ছিল, কারণ আমি হুট করে একটা বড় পদ পাইনি। ঢাকা মহানগরী ছাত্রদল শেষ করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, নির্বাহী কমিটির কেন্দ্রীয় সংসদের। আপনার যুবদলের ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক ছিলাম, যুবদল ঢাকা মহানগরী দক্ষিণের। পরবর্তী পর্যায়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলাম। পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছি কেন্দ্রীয় কমিটি। এখন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এদেশের ঢাকা 7 আসনের জনগণ গ্রহণ করে থাকেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমাদের বিএনপি নেতৃবৃন্দ যদি আমাকে মনোনয়ন দিয়ে দেন, আল্লাহ তাআলা যদি সহায় হন, আমি প্রথমে ঢাকার 7 আসনের যে সমাজে একটা বিশৃঙ্খলা, এই শৃঙ্খলাটা ফিরে আনা অত্যন্ত জরুরি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই 17 বছরের কিশোর গ্যাং, বাচ্চাদের 8 বছর থেকে 14 বছরের বাচ্চাদের কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে, এইগুলোকে মানে প্রতিরোধ করা, নিবৃত্ত করা আর কি। সেটা কাউন্সিলের মাধ্যমে, বিভিন্ন সমাজে ব্যক্তিবর্গের মাধ্যমে, আলেম ওলামা আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলোর মাধ্যমে করা যাবে। তারপরে আপনার মাদকের একটা মনোভাব, টেন্ডেন্সি কিছু কিছু জায়গায় রয়েছে, লালবাগে, পুরান ঢাকা, সেগুলো আমরা অবশ্যই এগুলো আমরা রোধ করব। কিন্তু মাদকটাও একটা ভয়ঙ্কর জিনিস। একটা পরিবারে যদি একটা মাদকে কোনো ছেলে আসক্ত হয়, সেই পরিবারটা মানে সারা জীবন মানে জ্বলতে থাকে।